নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের কাছে আমি ভীষণ মুখরোচক আর টেস্টি একটা পকোড়া নিয়ে এসেছি। এটা সয়াবিন দিয়ে বানানো, খেতে কিন্তু একদম চিকেন পকোড়ার মতো লাগে খেতে। আজ এর রেসিপিটা আপনাদেরকে আজকে আমি দেখাবো বানিয়ে, আর খুবই সামান্য উপকরণ দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়। তাই আমরা তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে এবং কী উপকরণ লাগবে আর কিভাবে বানাবো জেনে নিই। সয়াবিন পকোড়া বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে, আমি এখানে 100 গ্রাম সয়াবিন ভালো করে জলে ভিজিয়ে জল থেকে তুলে রেখেছি। জলটাকে চেপে বের করে দিয়ে এইভাবে জলটা থেকে তুলে রেখেছি। এর সাথে আমরা দেব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, একটা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। ঝালটা আপনাদের আন্দাজ মতন দেবেন, আর নুন আন্দাজ মতো, একটুখানি হলুদ, আর লাল লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। আর এখানে দিচ্ছি একটু মাখার জন্যে যেটুকু রাখবে সেটুকু বেসন দেবো। আর এখানে আমরা 2টো ডিম রেখেছি, যদি একটা ডিমে আমাদের হয়ে যায় একটা ডিমই মাখবো, আর যদি দরকার হয় তখন আমরা 2টো ডিম দেবো। তা আসুন প্রথমে আমরা সয়াবিনটাকে গ্রাইন্ড করে নিই। এইভাবে প্রথমে আমরা সয়াবিনটাকে একদম কিন্তু ডাস্ট বা পেস্ট করব না, সামান্য একটু গ্রাইন্ড করে নেব। আর জল যেন একদম না থাকে, কারণ আমরা ডিমটা দেবো তো, নাহলে খুব পাতলা বা নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমরা প্রথমে সয়াবিনটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন আমরা এইভাবে চিবে করে এটাকে গ্রাইন্ড করে নেব, একদম পেস্ট করব না, এরকম থাকবে। আসুন পুরোটা এবার আমরা গ্রাইন্ড করে নেব। দেখুন পুরো সয়াবিনটা আমাদের বাটা হয়ে গেছে, একদম এরকম ঝরঝরে মতো হবে, যেন এক ফোঁটাও জল না থাকে, নাহলে কিন্তু প্রচুর বেসন দিতে হবে। এবার আমরা সমস্ত উপকরণগুলো এর সাথে মাখিয়ে নেব। প্রথমে আমরা পেঁয়াজ কুচিটা দেব, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। রসুনটা কিন্তু একদম পেস্ট করব না, সামান্য একটু যেন এরকম থাকে ছিবড়ে ছিবড়ে মতো। এবার এগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমরা এর মধ্যে আন্দাজ মতন লবণ দিয়ে দেব, আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে আমরা এটা মাখিয়ে নেব। যদি চামচে করে অসুবিধা হয়, এইভাবে ভালো করে হাতে করে ভালো করে মাখিয়ে নেবেন। হাতে করে মাখলে কি জিনিসটা খুব সুন্দরভাবে মাখানো যায়। খুব অল্প সময়ের মধ্যে আপনি বাড়িতে গেস্ট এলে বা নিজেরাও যখন ইচ্ছে হবে এটাকে খেয়ে বানিয়ে যদি খান, ভীষণ ভালো টেস্ট হয় খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমরা প্রথমে একটা ডিম দিলাম এর মধ্যে, এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন ডিমটাও একটা ডিমই দিয়েছি, আমরা একটা ডিমই ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেসন দেব, এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে এটা আমরা মেখে নেব, যাতে বড়ার আকারে শেপ দেওয়া যায় সেরকম আমরা মাখবো। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব আমরা।
এটা মাখানোর পর আপনারা এইভাবে দেখবেন যেটা ঠিক বলটা হচ্ছে কিনা। যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে এখানে আরেকটু বেসন দিতে হবে। আমি এখানে আরও 2 চামচ বেসন দেব। খুব সুন্দরভাবে আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা শেপ দেব। এইভাবে অল্প অল্প করে নিয়ে আপনারা এরকম বলের মতো ভাজতে পারেন, রাখতে পারেন এরকম, এটাও ভালো লাগে। বা এরকম গোল করে নিয়ে এটাকে একটা সামান্য একটু চেপে দিয়ে এরকমও একটা শেপ দিতে পারি। এবার আমরা সবগুলো আগে এইভাবে শেপ দিয়ে নেব। দেখুন আমরা সবগুলো এইভাবে করে নিয়েছি, কয়েকটা গোল আর কয়েকটা এরকম শেপ দিয়েছি। এবার আমরা তেল গরম করে এগুলোকে ডিপ ফ্রাই করব। তেল আমাদের গরম হয়ে গেছে। আমি আগে হালকা আঁচ করে এটা বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য, যাতে সময়টা কম লাগে। আপনাদেরও সময়ের মূল্য আছে, তাই আপনাদের কাছ থেকে যতটা অল্প সময়ে নেওয়া যায় এবং অল্প সময় নিয়ে যাতে আমি কাজটা দেখাতে পারি সেটাই চেষ্টা করেছি। এইভাবে আমরা ডিপ ফ্রাই করে নেব। যতক্ষণ একটা সাইড ভালো করে ফ্রাই হবে ততক্ষণ আমরা এটা নাড়াচাড়া করব না, নাহলে ভেঙে যেতে পারে। যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা আঁচটা সামান্য একটু কমিয়ে দেব। খুব জোরালো আঁচ দেব না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। আমরা অপেক্ষা করব এরকম একটা সাইড গোল্ডেন হওয়া অবধি। হালকা একদিকটা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দেব। দরকার হলে আমরা আরেকবার এগুলোকে উল্টাবো, কিন্তু একবারে ফ্রাই করব না। আস্তে আস্তে ঘুরিয়ে এটা ফ্রাই করলে খুব মুচমুচে হবে। আর এটা খেতে ভীষণ টেস্ট হয়। খাবার সময় আপনি বুঝতে পারবেন না এটা যে সয়াবিনের পকোড়া না চিকেন পকোড়া। এইভাবে আমরা ভালো করে এগুলো ডিপ ফ্রাই করে নেব। আর যদি এটা ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, তাহলে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমার সাফল্যের চাবিকাঠি। একটা রেসিপি প্রিপারেশন করতে আমাদের অনেকটাই টাইম লাগে, কিন্তু আমরা চেষ্টা করি যতটা অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে এটা তুলে ধরতে পারি। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে এটাকে শেয়ার করবেন। দেখুন গোল্ডেন হয়ে গেছে, মুচমুচে একদম। আমাদের চিকেন কাম সয়াবিন পকোড়া একদম রেডি। এগুলো আমরা এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এইভাবেই আমরা বাকি পকোড়াগুলো ভেজে ফেলব। গরম গরম সার্ভ করার জন্য আমাদের সয়াবিন পকোড়া একদম রেডি। এবার এটা আপনারা কোনো চাটনি, সস বা ধনেপাতার চাটনি এসব দিয়ে খেতে পারেন বা সার্ভ করতে পারেন। আর এবার আপনারাও তাড়াতাড়ি এটা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, 110% টেস্টি। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এটা খেতে কেমন লাগলো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্যে, আপনাদের টাইম দেওয়ার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।